মিশন সাকসেসফুল। কি তাই তো সুন্দরবন ব্লগের ভাইদের সঙ্গে একসঙ্গে আজকে বিরাট একটা মজার আয়োজন আমরা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আস্ত খাসি ঝুলছে, তো এটাকেই আমরা আজকে রান্না করে চ্যানেলটা সাপোর্ট করবে অবশ্যই। তো দেখি আজকে হাতের কি কেলমা আছে সেগুলো দেখবো, কারণ আমাদের কাছে এইসব মশলা তো মেলে না, তো সব একদম তৈরি করেই মানে তৈরির সাথেই এসছে। তো আজকে আশা রাখি অন্তত বড় মাছ হবে। আশা করি সবাই ভালোই আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে থেকে মোটামুটি 2-3 দিন কিন্তু অন্য রকমের ভিডিও আসবে, আর বিশাল মজাদার ভিডিও আসবে। দেখুন আমার সেই ভাইপো রয়েছে, আরেক ভাইপো রয়েছে, আর আমার ছেলে রয়েছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সুন্দরবন। আর সেখানে কি হবে? মাছ ধরা হবে, নদীতে হবে, লাফালাফি হবে, যত রকমের মাছ ধরার সরঞ্জাম সব নিয়ে চলে এসেছি। ভাইপোর খুব ইচ্ছা নদীতে মাছ ধরবে, যা হবে দেখা যাবে। চলো, তো আমরা বেরিয়ে পড়লাম। ঠান্ডা লাগবে। তো শুভ সকাল বন্ধুরা, আজ 26শে ডিসেম্বর 2024। গতকাল বড়দিন ছিল, তো বড়দিনের ছুটি কাটিয়ে আমরা আজ একেবারে সকাল 5:30 কাছাকাছি 5:30। তো আমরা সবাই সকালে উঠে প্রস্তুত হয়ে এই বেরোলাম সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমাদের মূল উদ্দেশ্য মাছ ধরা, সুন্দরবনে সল্ট ওয়াটার। তো সেই সল্ট ওয়াটারে মাছ ধরার একটু অভিজ্ঞতা অর্জন করা, এবং আমরা তো পুকুরের বাঁধা মাছ ধরি, তো আমরা আজকে চেষ্টা করব ছাড়া মাছ অর্থাৎ নদীর মাছ, তো তাদের বাগে আনার। তো আপনারা দেখতে থাকুন জিও কাকার উজ্জ্বল ফিশিং ভিডিও, আপনারা আপডেট পাবেন, এবং আমরা কি ধরনের মাছ ধরি, কি ধরনের মজা করি, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কি ধরনের মাছ ধরতে পারি, আর কী ধরনের প্রচেষ্টা, কিভাবে কি করা যায়, কি মজা হয়, সবই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তো আমরা আছি, আমি ভাইপো, এই আমার তাবু ভাই, আর পেছনে কাকা, আর সঙ্গে আছে আজকে কাকার ছেলে খুদে শিকারি। দেখা যাক ছোট কাকা। যাই হোক, সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন উজ্জ্বল ফিশিং ভিডিওর। যেহেতু এটা 2-3 দিনের ভিডিওগুলো একটু বড় হবে, তো এটা 2-3টে পর্বে ভাগ করেই ভিডিও ছাড়া হবে। কাকা সেইভাবেই চেষ্টা করবেন যাতে সমগ্র ভিডিওটা আপনাদের ধাপে ধাপে দেখাতে পারে। তো যাই হোক, তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, ভালো লাগবে। এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবটাই আপনাদের হাতের উপরে। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ অসংখ্য আপনাদের। একটু হাত পা ধুয়ে নিয়ে এখন টিফিন করবো। চলো আমরা টিফিন করবো এখন। আমরা এক্ষুনি খাবো। আমরা অর্ডার দিয়েছি ছেঁড়া পরোটা আর ঘুগনি, সঙ্গে ডিম সেদ্ধ, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। এটা ফ্রি। এত ঝাল খাও? হ্যাঁ। তো আমাদের খাবার এসে গেছে। ভাইপো খেয়ে পারবে তো? 150 গ্রাম করে কিন্তু। এই আমার কি নসি কিচ্ছুই না। তাবুত দিয়েছে, এটা আমার, আর এই যে ছেলে। তুই সিদ্ধ খাবি তো ডিম বাবু? একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা লাগবে। একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। বলো কেমন? এটা ভালো, গরম আছে, ঘুগনিটাও গরম আছে, টেস্ট আছে। আর হোটেলটাও কিন্তু তুলনামূলক বেশ বড়, দেখতেই পাচ্ছেন। সুজয় কেমন? ভালো। ছেঁড়া পড়াটা, এটা কিন্তু রাজুদার পড়াটা না, এটা হলো এটা গোবিন্দদার পরোটা। আমাদের লঙ্কা নেবে না।
দেখি আমি একটু খেয়ে দেখি কেমন ছেঁড়া ঝাল পড়াটা। খাওয়া যায় না এত ঝাল খেতে গেলে আমার ঝাল হয়ে যাবে আমি তো ঝাল খাবো কিন্তু এত ঝাল খাবো। আজকে একটা তিমি মাছ ধরবে, হ্যাঁ? তিমি মাছ তুমি নিজে উড়ে না চলে যাও আমরা সুন্দরবন নদীতে যাব, খেয়ে দিয়ে একটা বড় তিমি মাছ ধরবো। নদী কোন নদীতে ধরবো মাছ? মাতলা না বিদ্যাধরী? সব মাতলা, বিদ্যাধরী, কাঁকড়া ধরবো, চিংড়ি মাছ ধরবো, পাঁচশো ধরবো, ফেটা মাছ ধরবো, লোটে সব ধরবো। না বলবে ব্লুফিন টুনা ধরবো না ব্লুফিন টুনা আগে দেখতাম ওই লোকগুলো তো খেয়ে নিই। তো বন্ধুরা আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সুন্দরবন আমার একদম ফেভারিট জায়গা, মানে মন থেকে বলি সুন্দরবন আমার ফেভারিট। সব সময় কিন্তু আমরা পুকুর নদীতে সব জায়গায় মাছ ধরি, কিন্তু আজকে সুন্দরবনে এসেছি। সুন্দরবনের নদীতে তো থাকবোই, আর আজকে কিন্তু ভাইদের এই যে সুন্দরবন বলে আমার ভাই দেখছো এস চ্যানেলে যারা যাবে তারা কিন্তু আমার ভিডিও দেখবেই না জানি, তবু এই যে সুন্দরবন বলা দেখতে পাচ্ছেন নাম্বার 1 চ্যানেল। আর এর জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা পেয়েছি। আর কি মেরে একদিন আমাকে চ্যানেল করে দিয়েছিল, সেই থেকে কিন্তু চলছে। আর যারা জিও কাকাকে ভালোবাসে তারা অবশ্যই আমার ভাইকে একটু দেখবেন, ভাইয়ের চ্যানেলটাকে দেখবেন, চ্যানেলটা সাপোর্ট করবে অবশ্যই। তো দেখি আজকে হাতের কি কেলমা আছে সেগুলো দেখবো, কারণ আমাদের কাছে এইসব মশলা তো মেলে না, তো সব একদম তৈরি করেই মানে তৈয়ারের সাথেই এসছে একদম। তো আজকে আশা রাখি অন্তত বড় মাছ তো হবে। আটা নিয়েছে তো, আটা আটা হ্যাঁ একটু আটা নিতে হবে, রুই মাছের জন্য আটা লাগবে। আমি কিন্তু সব মশলা নিয়ে এসেছি, আমি সব নিয়ে এসেছি, চলো তারপর সব করা যাবে, কোনো অসুবিধা নেই। ওই 200 গ্রাম 150 গ্রাম মতো আটা কিনেও নেওয়া ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। জিও কাকা, জিও কাকা চলো। শুভ সকাল বন্ধুরা, আপনারা দেখছেন উজ্জ্বল ফিশিং ভিডিও। বর্তমানে আমরা উপস্থিত আছি অঞ্চলের ঝড়খালি বাজার, এবং তো আজকে আমরা সঙ্গে আছি সুন্দরবন ব্লগের ভাইদের সঙ্গে। তো একসঙ্গে আজকে বিরাট একটা মজার আয়োজন আমরা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আস্ত খাসি ঝুলছে, তো এটাকেই আমরা আজকে রান্না করে খাওয়া হবে এবং মাছ ধরা হবে, এবং আপনাদেরকে আমাদের আনন্দের সঙ্গে ভাগিদার করে নেব। আর এই চলছে খাসি কাটা, কথাটা একটু অগোছালো হয়ে যাচ্ছে, তবুও আপনাদের দেখাই। আর এই জিও কাকাও পুলি দাও, জিও কাকা মাছ ধরবো এখন গিয়ে 4 মশলা করে মাছ ধরা হবে। শান্তনুদার বাড়ি এসে গেছি। এই যে কাকিমা, ভালো আছেন তো? তো আমরা কলকাতা থেকে এসেছি তোমাদের পুকুরে মাছ ধরবো বলে। মাছ আছে তো? বড় মাছ আছে? ধরতে পারবো? আচ্ছা দেখুন। আর এদিকে এটা ধনে পাতা। গ্রাম অঞ্চলে আসলে এই সমস্ত দেখা যায়, নির্ভেজালের জিনিসপত্র সব চারিদিকে, শাকসবজি, লেবু গাছ, টমেটো। সেটাই অল্প অল্প দিই, বেশি দিই লাভ নেই। মাছ খাবে কিনা এই জন্য আসে। আর মাছ থাকবে বলে মনে হয় না, যা মশলা নিয়েছে দেখ। পুকুর যদি ডিপ হতো মন হতো, তাহলে একটু গভীর হলে মাছ ধরে মন খুশি হয়ে যাবে। ওইগুলো গুছিয়ে রেখো, ওগুলো লাগবে। হ্যাঁ, ওগুলো তো বিছানায় দেখি তোমার ওই কি মশলা ওটা না, ওইগুলো আমি কি একটু জ্বালা দেবো? মাছে খাবে কি এটা? নিজে খেয়ে দিলে খেলার সাথে সাথে পাঙাশও ধরবে, যদি পাঙাশ থাকে খেলার সাথে সাথে নদীর বাবা। হ্যাঁ ধরবে ধরবে, পাঙাশ যদি হাগুড়ে পাঙাশ হয় ও ধরে মেরে ও রাখবে না। এই মশলা দিচ্ছি। এটা কি এটা মোয়া মশলা। মহুয়া? মোয়া খোল, মোয়া খোল। আচ্ছা মোয়া মশলা, মশলা এটা বেলে মশলা আছে। মশলাটা তো বাপের দেখি যা মশলা বাজে বলে একটু এটা রুই মাছের মশলা, এটা বেনে মশলা। রুই মাছ বাজবে। রুই মাছ আসবে চারে, আচ্ছা আছে এই মাছ থাকলে বাদ দিই। বেশি দেখি যা মশলা দিচ্ছে তাতে তো মনে হয় মাছ খাবে কি কোন তো। কিন্তু আমাদের তো ভাত পোলা নেই, আমরা ছাতু মাখাবো কি দিয়ে? বাড়িতে একটু ভাত আনতে পারো? ভাত আছে? হ্যাঁ ভাত হবে। অল্প একটু ভাত নিয়ে নরম দেখে। এটা কি দিলে? এটা নারকেল পচা। নারকেল পচা। হুম। বাবা সব ঘ্রাণালা খাবার দুধ হয়েছে শুকিয়ে বমি চলে এসেছে, মানে যা খাবার রয়েছে সব ঘ্রাণালা খাবার। তুই এটা শুকিয়েছে? এটা
না ওরা ওরা বুতো শুকিয়েছে। ডিম পচা, ডিম ডিম পচা। ডিম পচা ঘ্রাণ হচ্ছে ওই যে কি বলে না ওই অ্যামোনিয়ার মতো কিছুটা। হাত লাগাও কি করে? বাসায় গেছে হাত লাগাও মানে শুকনি পড়ে যাবে। এই কত টাকা কেজি না এই পচা? কত? হ্যাঁ 800 টাকা কেজি, 80 টাকা শোয়া। ওই আমার বাড়ি মনে করি ডিম পচা রাখো কেউ বিক্রি করতে নি বুঝো বিজলি। না না ওটা ইয়ে ইটের ডিম পচা নাকি কাকা? হ্যাঁ খুব বেশি বিরাট গন্ধ। অল্প বানাও কিন্তু। ওরে না কাক না খাক ভিডিওটা আমার খুব ভালো হয়ে গেছে, আমার নাক হয়ে যাবে, বন্ধ। তোমারও খুব বেশি দরকার নেই, তোমার বেশি হলে কি উঠে যাবে? একটা মাছ তো ধরতে হবে। ও হয়ে যাবে। মাছ কাকা বিয়েতে উঠবে, আটায় মাছ উঠবে। তুমি এত কিছু করো আর আমি আটা দেখে নিই। হ্যাঁ, আমাকে মাছ। পুকুরের মাছ না আটাতেই হয়ে যায়, এত লাগে না এর। কাজ করে দেবে। এই শিলে শটটা নে। কেন? এই আরেকটা। এই ভাই শটটা নে। এই তো। ওদিক দিয়ে। না না দিয়েছিল মাখানো। তিনটে থাক আর আমি একটা হাত ফেলি। এই আমার একটা হাতে এইটাতেই রুই মাছ বাঁধবে। এই যে জল তোলার ব্যবস্থা এইটা তো দিয়ে কি লাগবে? পুকুর থাকে না, ঘাট পায় না, ওই ঘাটে গিয়ে বসে ওই দিয়ে জল খায়। মাছ হয়েছে, মাছ হয়েছে। আসো আসো। রূপচাঁদ খেয়েছে। রূপচাঁদ খেয়েছে? ও আমি বললাম রুই খেয়েছে। এই আমার বাবা মাছ ধরেছে বড়। চালু কর ক্যামেরাটা চালু কর। থাকো আর যেতে পারবে। ও যাওয়ার লাগে। ও রূপচাঁদই বেঁধেছে দেখো। রূপচাঁদ বেঁধেছে? আমার মনে হচ্ছে রূপচাঁদে হচ্ছে। ডান দিকে আসো, ডান দিকে চলে আসো, ওইদিকে মাছ তোলো, ওইদিকে মাছ তোলো। চার নষ্ট ওইদিকে ওইদিকে এই তো বাদিকে কি মাছ? না ভিডিও করো, ভিডিও করো। মাছ এখনো দেখতে পাইনি। তাহলে সাকসেস দেওয়া। এই বড় মাছ বাদিছে, বড় মাছ বাদিছে। কাকা চার নষ্ট ডান দিকে নাও, ডান দিকে নাও, চার নষ্ট। মানে বাগান পরিদর্শন এসেছিলাম। চলে আসো, এদিকে চলে আসো। আসো আসো আসো। তোমার এটা উঁচু করে তো ছিপটা উঁচু করে তোমারটা। বিদেশি লোক নিয়ে এসেছি, খাবে না মানে আবার? বিদেশি সুযোগ সুবিধা আছে আজকে আমাকে। বড় মাছই হবে ওখানে। তোমার এটাই বেঁধেছে গো। দুটোটাই বেঁধেছে নাকি? গুটি না এটা না দুটোই দুটোই বেঁধেছে মনে হচ্ছে। না 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 গো, একটা বেঁধেছে। একটা ওই বসে জড়ায় নেছে। ওই সাইডটা কিন্তু মুড়ো আছে কিন্তু। মুড়ো ছাড়াই চলে এসছে। হ্যাঁ মিডিয়াম সাইজ। আমি বেশি টানছি না, আমি বেশি টানলে তোমার মাছ কন্ট্রোল করবে। ল্যান্ডিং লাগবে। আমি গোটালি তো, আমি গোটালে ও ছাড়িয়ে যেতে পারবো। ওই জন্য গোটা থেকে গেছে, একদম পাক খেয়ে গেছে, পাক খেয়ে গেছে। বড় সা, এ বড় সাইজ সুমনদা, বড় তা। ওই কি বড় কাতলা, কাতলাই, কাতলাই মাছ। কাতলা বলে মনে হচ্ছে না আমার। নালে ভেটকি। আমার তো মনে হচ্ছে রূপচাঁদ। আরে তুমি টেনে নিয়ে আসো মাছ, তুমি নিয়ে আসো, তারপর দেখছি। রূপচাঁদ আছে মনে হচ্ছে। দেখা যাক কি আছে। অনেক বড়ই সাইজ। এক্ষুনি দেখলাম তো। রূপচাঁদ, রূপচাঁদ যা বেঁধেছে। ছেলেরা মনে হয় এটা কিন্তু সেই সাইজ না। আচ্ছা ঠিক আছে, তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও। এটা কিন্তু সেই সাইজ না, ছোট মাছ বা ছোট দাও। এই সাইজের আছে তার পাঁচটা আছে। মাছ খেলায় খেলায় তুলতে হয় না? কোন দিকে প্ল্যান গেছে? লাইন কেটে দেবে না তো? না মাছ তো পাই ভাই, থাম্বনেল তুলে নিতে হবে এখান থেকে কোনো কায়দায়। তুমি এবারে গুড়ি না, ওটা গুড়ি মাছ আছে। ওটাও মাছ আছে। না না মাছ মাছ নেই? না বেঁধে গেছে নাকি?
মিডিয়াম সাইজ। কি বড় বাহ কি বড় মাছ বাবা একটু ধরো বাবা। আমি জানি না কি করবে বাড়ির লোক কি করবে? এখন যেন জালে নেটে রাখো বন্ধু ধর, কি করছিস? ক কিলো হবে ভাই এটা? তাও একটু তোলা ভালো করে দেখ। বাবা এইদিকে এইদিকে বাবা এইদিকে পুরো একদম আমরা সবে মাত্র ছিলাম। হ্যাঁ মুখে আঙুল দিয়ে না মুখে আঙুল দিয়ে আঙুল চলে যাবে কিন্তু 4 হয়ে যাবে আঙুল। ভালো সাইজ মুখে আঙুল দিস না কেন? কি সামনে ছোট সাইজটা না ছোট? তাহলে বড় না তো, এর থেকে আরো বড় হবে। এর থেকে বড় আর কি? এই আর কত? Enough! মিশন সাকসেসফুল। কি তাই তো? জিও কাকা। এরকম বড় বড় মাছের ভিডিও দেখতে গেলে আমাদের দাদা চ্যানেলটা অবশ্যই একটুখানি ভিজিট করে দেখবেন যারা মাছ পছন্দ করেন। হ্যাঁ, উজ্জ্বল ফিশিং। আরে বলে দিচ্ছি, দাঁড়াও, অত টেনশন নিচ্ছিস কেন? উজ্জ্বল ফিশিং আপনারা অবশ্যই সার্চ করে পেয়ে যাবেন। ঠিক আছে। কয় কিলো হবে? ধরো দেখি, ধরো 3 কিলো তো হবে, 2-2.5 কিলো 3 কিলো তো আছে। 2.5-3 কিলো বেশি। হ্যাঁ 3 কিলো হবে। হ্যাঁ, তাই দিয়ে দেবো। কিন্তু খাইনি বহুত দিন। হ্যাঁ হ্যাঁ, আজকের উপচাটাই ট্রাই করবো। চলো দুধ চলে না যায়। এবার নেটে দিয়ে দাও। থাম্বনেলটা এটা কি মাম? কি খাবে? মিলটা তুলে নি, এদিক থেকে রোদ্দুর আসছে। দেখেছো? আরে ব্যাকগ্রাউন্ডে এইগুলো দেখো দরকার। ভাই কি দেখাতে নিয়ে যাচ্ছি ভাই? উঠছে নেই ভাই দেখ, এই যে পুরে বাবা পুরো জায়গাটা তৈরি করতে গেলে আগে একটা ট্রায়াল নিতে হয়, কিন্তু সেই ট্রায়ালটা হচ্ছে এই জায়গা। ট্রায়ালটা করে বন্ধুরা এটা পারবো না। যাই হোক, দেখ ইচ্ছেগুলো, দেখ সাইজগুলো, দেখ বুঝতে পারছিস? কিরকম হয়েছে? এখান থেকে যদি জিতে হয় তাহলে ও লেভেলের উচ্ছে পাবো আমরা। কি হয়েছে দেখ এটা কিন্তু ট্রায়াল। কাদা বন্ধুরা, এর মধ্যে কাদা যেতে পারছি না কিন্তু একটা ছিড়লাম। দেখো সাইজ দেখো। তাহলে বুঝতে পারছো, একটা যদি এরকম হয় তো বাদ বাকি তো গাছে সব ঝুলেই আছে। এটা ট্রায়াল, দেখো সব সেম সাইজ, সব পরিপক্ক একদম। প্রকাশ নিচ্ছে উল্টো দিকে যাচ্ছে নাকি? মাল তো এইটা। না ভিডিও করছে। পড়ে যাবো, পড়বেই। বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি, মোটামুটি 4টে বাজে, আর সহ্য হচ্ছে না। ওরা বন্ধ করে দিয়ে যাবে যখন, ওই পর্যন্ত একটু অপেক্ষা করো। প্রথমে ডাল দিয়েছে, দেখুন কাঁচা টমেটো ডালে, এটা বেশ ভালোই লাগছে খেতে, কাঁচা টমেটোটা। হ্যাঁ মাছ এসে গেছে। ও ঠিক আছে, আমরা তো ভেঙেই খাবো। কি দিচ্ছিস এক দুবার? দুটো করে নিচ্ছিস নাকি? না মাছটা গোটা তুলতে গেলে ওরে ঠিক আছে, আর বাবা দিতে না, ওই থাক, ঠিক আছে, ওইরকম ভাঙা থাক। বাড়ির মাছ তো, একটা পেটি দিই। হ্যাঁ না গো, মোটামুটি ঠিক আছে তো? একদম সুপার রান্না বান্না হয়েছে, সব কটা রান্না।
বেশ ভালো লাগছে খুবই। আমার আলু দেবো? ঠোঁটটা ফেটে গেছে অ্যাকচুয়ালি, মানে একটু ঝাল লাগছে বেশি। তো বন্ধুরা মটন দিয়েছে, খেয়ে নিই, তারপরে হ্যাঁ না খাসি এখনো পড়েনি, মাছ চলছে। শুধু একটু খাইয়ে দেখো। গন্ধ শুকে বুঝতে পারছি কিরকম রান্না হয়েছে। গন্ধ তো পাচ্ছি, গন্ধ তোমাকে তাহলে পেয়ে গেছো? হ্যাঁ, কিরকম গন্ধ লাগছে? কিরকম গন্ধ? ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক, সব রকম ভেলে বেড়াচ্ছে আর কি। মা বাড়িতে দেয় না বলে, মা মনে একটা দেয়। তো বন্ধুরা দেখলেন সারাদিন বাইক, কালকে মানে সকাল 5টায় বেরিয়েছি আর এখন বাজে 5টা। খাওয়া দাওয়া করছি, করে মোটামুটি এখন টক টক দিয়ে চলছে। তো এই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা শেষ করছি। আবার কালকে নদীতে যাব, তার জন্য নতুন ভিডিও দেবো। তো এখানে এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কিন্তু করবেন।